দেখো মুখের নাম কি হবে বলো তো? মেলটার নাম হবে বাজ। গলা কাপাতে কাপাতেই আয়, ওই যে গলা কাপাতে কাপাতে চলে এসছে। চুচু আজকে কি ব্যাপার, সবকটা পায়রা এত খাতে দিচ্ছে কেন আমার সাথে? নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন হয়ে গেছে সকাল 8:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ছাদ পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমাদের টোটালি সবকটা পায়রাকে না বাইরে ছেড়ে দিতে হবে। কিন্তু গাইস বাড়িতে না একটা সমস্যা হয়েছে, আমাদের রাজার না একটা জিনিস আমি দেখলাম, আমি তোমাদেরও দেখাবো। তোটা বড় সমস্যা না, আবার বড় সমস্যাও বলতে পারো। এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সূর্যমামাই যে এইখানে রয়েছে, আরেকটু উপরে উঠে যাক, তারপরে পুরো পারফেক্ট ভাবে রোদ বেরিয়ে যাবে। ছাদটা পরিষ্কার করা ফালতু ফালতু বন্ধুরা, একটু পরে আবার ছাদটা পুরো নোংরা হয়ে যাবে। তো এখন আপাতত চলো আমরা আস্তে আস্তে ঘরের ভেতরে যাই। রোদ রয়েছে, রোদ এই কর্নারে রয়েছে, ওপরে রয়েছে। এখন বর্তমানে তাড়াতাড়ি আমার কি করতে হবে, পর্দাগুলো আগে সরিয়ে নিতে হবে, নাহলে পায়রা ছাড়া হয়ে গেলে না পায়রাগুলো ভয় পেতে পারে এটা দেখে। পর্দাগুলো আমি সরিয়ে ফেলি একদম এই সাইডে হয়ে গেছে। ওই সাইডের পর্দা আমি খুলবো না, ওই সাইডের পর্দা ওরকমভাবেই থাকবে। এইবার কি করতে হবে বলো তো, এই পর্দাগুলো সরাতে হবে। এখনই পায়রাগুলো পুরো পাগল হয়ে যাবে। এই পর্দাটা সরিয়ে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগের থেকে লাফালাফি হুটোহুটি করবা না, দেখেছো সব কটা চলে এসছে সামনে। পর্দাটা আমি এখানে গুঁজে দিই। এইবার আমাদের পায়রাগুলোকে ছাড়তে হবে। ঘরের ভেতরে প্রচুর পায়রা আটকানো রয়েছে, কিন্তু আগে আমি পায়রাগুলোকে বারান্দায় ছাড়বো। আসো আসো, চলে আসো সবাই, যে ছাড়ানো রয়েছে শেষে বারান্দায় চলে আসো, তাড়াতাড়ি আসো। আসো 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 আসো, আমাদের রাজা যদি বাইরে আসে এখনই আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি কাল রাতেই দেখেছি বন্ধুরা, ওই যে রাজা বাইরে চলে এসছে, ঘরের ভেতরে যে কটা আটকানো আছে সব কটা লাফালাফি করছে। বন্ধুরা রাজার পেছনে একটা হালকা করে একটা উঁচু জায়গা ছিল, আমি যখন ওকে কিনি তখনই আমি দেখেছিলাম, তখন অতটা বেশি ছিল না, একদম হালকা ছিল। কিন্তু এখন বর্তমানে তোমাদের দেখাতে হবে ওর অবস্থাটা কি হয়েছে। রাজা রাজা রাজা, একটু আমার কাছে আসো, একটু আমার কাছে আসো প্লিজ, আমার কাছে আসো একটু। দৌড়াদৌড়ি করবা না, একদম দৌড়াদৌড়ি করবা না। এই দেখো, এইখানে দেখো একটা উঁচু জায়গা রয়েছে, দেখেছো দেখেছো? এইখানে কেমন উঁচু জায়গা, এই যে এই জায়গাটা সুন্দরভাবে দেখো, দেখেছো? এই জায়গাটা একটা টিউমার মতন গাইজ। এই জিনিসটা ঠিক আছে, একটা টিউমার মতন। তো এইটা না ওর আস্তে আস্তে বড় হচ্ছে বন্ধুরা। আগে একদম ছোট ছিল না বলতে গেলেই চলে। আমাদের চিলাপর্বণ মেলটার যেরকম আস্তে আস্তে বড় হয়ে গেছিলো, এরও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে বন্ধুরা। পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো? কিন্তু এই সমস্যার সমাধান কি, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও যদি কোনো দাদা ভাইয়ের সমস্যা হয়ে থাকে। এমনি আমাদের রানী ডিম দিয়েছে, যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো এখন এখানে যে কটা পায়রা আছে থাকুক, সমস্যা নেই কোনো। এই আমাদের নান কুটুর কুটুর করছে, আমরা চলো ভেতরে যাই। যে কটা পায়রা আটকানো আছে তাদের আগে ছেড়ে দিই, তারপর ডিম বাচ্চাগুলো দেখে নি। এখানে আমাদের অগি আটকানো রয়েছে, অগি দেখি এন্দে ঘুরে বেড়াচ্ছে কালকে, তারপর একে আমি এই খোপের ভেতরে আটকে দিয়েছিলাম। আসো 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 অগি, চলে আসো। আমি দরজাটা পারফেক্ট ভাবে বন্ধ করে দিই, কিন্তু বসছে না। হয়ে যাও হয়ে যাও হয়ে যাও, হয়ে গেছে। এইবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাই আর ক্যাটরিনা কাইফকে। চলে আসো চলে আসো চলে আসো তোমরা দুজন, আসো আসো আসো। এদের দরজাটা বন্ধ করে দিই। আর এইখানে রয়েছে হচ্ছে আমাদের সাদামুখীটা। আসো আসো সাদামুখী, বাইরে চলে আসো। সাদামুখীও বেরিয়ে গেছে। এইবার ছাড়তে হবে আমাদের মিঙ্কি পিঙ্কিকে। মিঙ্কি পিঙ্কি চলে আসো বাইরে, আসো আসো আসো। এই যে দুজনই বাইরে বেরিয়ে গেছে। এইবার ছাড়তে হবে আমাদের হলুদ মুখীকে। হলুদ মুখীর জন্য আমি দেখলাম কমেন্ট করেছে এক ভাই দুটো নাম দিয়েছে, তো আমি হলুদ মুখীর নাম আজকেই দিয়ে দেবো। হলুদ মুখীর নাম কি হবে বলো তো? মেলটার নাম হবে বাদশা আর ফিমেলটার নাম হবে বেগম। বাদশা বেগম আমাদের। গাইস কেমন লাগলো নাম দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এক ভাই এই নাম দুটো দিয়েছে, তো যেই ভাই দিয়েছে অসাম দিয়েছে, তো সমস্যা নেই কোনো। অবশ্য বাদশা বেগম আমাদের বাড়িতে আগে ছিল, আমাদের লক্কার নাম ছিল। আমাদের লক্কা তো আমরা বিক্রি করে দিয়েছিলাম, যেহেতু সিঙ্গেল হয়ে গেছিলো, ডিম বাচ্চা করতো না। এই যে এখানে বর্তমানে আমাদের রানী বসে রয়েছে, রানী সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। ও রানী কি খবর, তোমার ঠোঁটের আগে ওই যে মাটি লেগে রয়েছে কেন রানী? ঠোকা দেয় আবার, ঠোঁটের আগায় এরকম মাটি লেগে আসে কেন? ছুটে গেছে মাটিটা, তো সমস্যা নেই কোনো। আসো আসো আমাদের বাচ্চা বেগম, বাইরে চলে আসো। দুজনকে পুরো অসাম লাগছে, সুপার সুপার। আর এইখানে বসে রয়েছে আমাদের মুটির যেহেতু ডিম ফোটার সময় হয়ে গেছে, আমরা মুটির কাছে যাবো না, মুটিকে আমরা একটুও রাখাবো না বন্ধুরা। এই জিনিসটা আমার মনে রাখতে হবে, চলে যাই আমরা। তো এখন বর্তমানে আমাদের ডিম বাচ্চা দেখতে হবে। এইবার যাবো হচ্ছে আমরা কালিন্দির কাছে। কালিন্দি ডানা লড়াও প্লিজ।
ও কালিন্দি ডানা নড়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডানা নড়াও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলে যাবো কিন্তু আমি। গাইস কালিন্দি ওই যে ডানা নড়ানো শুরু করে দিয়েছে, তো সমস্যা নেই কোনো। কালিন্দির কাছে একটু হাত না দিলেও ডানা নড়ায় না, তো চাপ নেই কোনো। এইখানে দেখো আমাদের দেশি বসে রয়েছে, আমাদের দেশিকে অসাম লাগছে। আমাদের দেশির কিন্তু বডিটাও ভালো বন্ধুরা, কিন্তু জোড়া নিয়েছে ভুল লোকের সাথে, ও জোড়া নিয়েছে টাইগারের সাথে। যদি অন্য কোনো একটা দেশি পায়রার সাথে জোড়া থাকতো তাহলে কোনো সমস্যা হতো না। দেখি এর জন্য একটা দেশি মেল আনতে হবে, আর আমাদের টাইগারের জন্য একটা ফিমেল আনতে হবে, বালার জন্য একটা ফিমেল আনতে হবে। বালার জোড়া আমি এর সাথে দেবো না বন্ধুরা, বালার জোড়া এর সাথে দিলে না উল্টো পাল্টা বাচ্চা হবে। বালার জন্য একটা লাল কালারেরই পায়রা আনতে হবে। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কিন্তু বেশ ভালোই আছে। এই দেখো ছোট বেবিটার অবস্থা, ছোট বেবিটার পেটে দেখেছো প্রচুর খাবার রয়েছে, চাপ নেই কোনো। কিন্তু এই সাদা এটা কি হয়েছে গাইস? এখানে একটু সাদা সাদা মনে হচ্ছে এই পায়ের এইখানে। না আপাতত আমি কোনো সমস্যা দেখতে পারছি না, ঠিকঠাকই রয়েছে। এইবার দেখতে হবে আমাদের কালো বেবিগুলো। কালো বেবিগুলোকে পারফেক্টভাবে গাইস খোপ থেকে বাইরে বের করতেই হবে। কালো বেবিগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দেখো আমাদের কালো বেবি দুটো বসে রয়েছে। এইখানে দেখতে পারছি ওই বেবিটা হালকা হালকা করে একটু লাল লাল হবে, কিন্তু এই বেবিটা পুরো টোটালি কালো হচ্ছে বন্ধুরা, চাপ নেই কোনো। এইখানে কে বসে রয়েছে? বর্তমানে দেখতে পারছি আমাদের নাপ্তা বসে রয়েছে। ও নাপ্তা, এদিকে ঘুরে বসলে সুন্দর লাগে না দেখতে? শয়তান উল্টো পাল্টা করে বসে। আর এইখানে আমার মনে হয় 3টে পায়রা রয়েছে, দেখি তোমাদের দেখাতে হবে। না না, দুটোই রয়েছে, বুনোটা বাইরে চলে গেছে। রাতের বেলায় বুনোটা এখানে ছিল বন্ধুরা, এখন বর্তমানে এই দুটো পায়রাই রয়েছে। দেখো সুপার লাগছে কিন্তু। তো এটা আমি আটকে দিই। তো এখন বর্তমানে আমার কি করতে হবে? আমার যেতে হবে চটিয়ালের বেবি দেখতে। চটিয়ালের বেবি দেখার জন্য আমার ফোনটা আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। এই দেখো এই চটিয়ালের বেবি দুটোই বসে রয়েছে। বেবিগুলোকে আমি খাইয়ে দেবো, একটু পরে খাওয়াবো। ওদের মা বাবা হালকা করে খাওয়াবে, তারপরে আমি খাওয়াবো। যদি পেট ফাঁকা থাকে তাহলে টোটালি খাইয়ে দেবো। এইখানে রয়েছে আমাদের সুলতানের বেবি, দেখো হেলান দিয়ে বসে রয়েছে বন্ধুরা। সুলতান বেবির কিন্তু সুন্দর কালার বেরোনো শুরু হয়ে গেছে, সাইজও কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে, সমস্যা নেই কোনো। আর এইখানে কে রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছি ফ্যাসার জোড়া। ফ্যাসার জোড়া মানে আরো একটা ডিম দেবে, ওর পোজ দেখে মনে হচ্ছে। হ্যাঁ, ফ্যাসার জোড়া এখনই আরো একটা ডিম দেবে, 100% ডিম দেওয়ার সময় হয়ে গেছে। ডিম দেওয়ার সময় হয়ে গেছে, ও ডিম দেওয়ার জন্যই বসেছে এই পোজে। আমরা কি লাইভ ডিম পাড়া দেখতে পারবো? হ্যাঁ জোড়া, একটু এদিকে ঘুরে বসলে আমরা দেখতে পারতাম না? দেখি কটা ডিম হয়েছে। হ্যাঁ, একটাই রয়েছে আপাতত, আর একটা ডিম দেবে। ওই যে কুকুও শুরু করেছে। ও এখন আর ডিম দেবে না, ওকে ওর মতন ছেড়ে দিতে হবে। ওকে বেশি ডিস্টার্ব করলে আরো ডিম দিতে লেট করবে। এই দেখো আমাদের দেশি ঘরের ভেতরে চলে এসছে। আমাদের দেশি মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এই দেখো ফ্যাসার জোড়া আবার কি করছে, আবারও ট্রাই করছে, কিন্তু আবার দেখো লেজ উঁচু হয়ে গেছে। বন্ধুরা ডিম পাড়ার আগে সবসময় এই জায়গাটা নোটিস করবে। এই জায়গাটা দেখবে কেমন উঁচু হয়ে যাবে, লেজটা নিচু হয়ে যাবে, বডিটা নিচু হয়ে যাবে, শুধুমাত্র এই জায়গাটা উঁচু থাকবে। এইটা এরকম যদি ভাব থাকে তোমাদের পাড়া, তাহলে তোমরা বুঝতে পারবে যে পাড়া খুব তাড়াতাড়ি ডিম দেবে। তো এখন বর্তমানে আমাদের পিকুর কাছে যেতে হবে। পিকু পিকু কি করছো তুমি? পিকু বর্তমানে সুন্দরভাবে ডিম তা দিচ্ছে, তাও প্লাস্টিকের ডিম। আর এইখানে রয়েছে আমাদের পিকুর দুটো বেবি। তোমরা তো বাইরে গেলে না? হ্যাঁ, তোমরা তো বাইরে গেলে না শয়তান দুটো? আসো, চলে আসো, বাইরে যেতে হবে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, আর আমরা লেট করবো না। সব কটা বাইরে অপেক্ষা করছে কখন এদের বাইরে ছাড়বো। দেখবে পুরো ছাড়ার সাথে সাথে কি করবে, আমি ডাকবো না আগের থেকে। ওরা বুঝতে পারিনি আজকে, বুঝে গেছে গাইস, বুঝে গেছে। আসো 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 আসো, আয় 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 আয়। আমাদের হলুদ মুখী দুটোই চলে এসছে বাইরে। এসে এইখানে দাঁড়িয়েছে। ওই দেখো ফিমেলটা দাঁড়াতে পারছে না। এই আমাদের হাউস চলে এসছে, ওই আমাদের রাজা চলে এসছে। রাজার যে কি হবে, রাজার ওই জিনিসটা যদি দিন দিন বড় হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই দেখো ভেড়া জোড়া আবার বাইরে চলে এসছে। ভেড়া জোড়া তো ডিম পাড়ার কথা ছিল না, বাইরে চলে এসছে শয়তান। আমি তো ভাবলাম মানে ডিম টিম পেড়ে একবারে বাইরে বেরোবে। তো এখন বর্তমানে সুন্দর রোদ রয়েছে, এখন পায়রাদের খেতে দেওয়া যাবে না, এরা একটু এনজয় করুক। বেশ গ্রিডটা থাকলে বেশ ভালো হতো, সমস্যা নেই, আমি শুক্রবারে নিয়ে আসবো। দেখো এদিকে মাটি খাচ্ছে, আর এদিকে কুটকুট করে শ্যাওলা টাওলা খাচ্ছে বন্ধুরা। ওই কর্নারে চলে গেছে কিছু কিছু পায়রা। এইখানে রয়েছে আমাদের বাদশা বেগম। আমাদের বাদশা বেগমকে সুপার লাগছে। তোমরা দুজন এই কর্নারে চলে আসো। এটা মনে হয় 9-10 বন্ধুরা। এখন আপাতত দেখতে পাচ্ছি এই কর্নারেই সব থেকে বেশি পায়রা রয়েছে। আমাদের সাল্লু ভাই, ক্যাটরিনা কাইফ দুজনই রয়েছে, চটিয়াল রয়েছে, এদিকে আমাদের চিকু রয়েছে, ওই আমাদের বালা রয়েছে, ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো রয়েছে, চীনা রয়েছে। এদিকে চলে আসো সবাই, আমার কাছে আসো, এখানে আসো, আসো আসো আসো, এইখানে আসো। ফ্যাসা 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 ফ্যাসা, এখানে আসো। আমাদের নানটার জন্য একটা জোড়া আনতে হবে। নান আস্তে আস্তে অ্যাডাল্ট হচ্ছে, ওর আস্তে আস্তে ডাক ফুটছে বন্ধুরা। কালো পায়রাটা কি করে তোমরা তাই দেখো, কালো পায়রাটা ওইখানে ডাকাডাকি করছে। ও কিছুদিন ওইখানে ছিল তো ওর জন্য ওইখানের প্রতি ওর টান হয়ে গেছে বন্ধুরা। ও সবসময় ওইখানে ছুটে যায়। কি করে এরা কি করার চেষ্টা করছে? ওই ছাদে যাচ্ছে, আবার উড়ে চলে আসছে রিটার্ন।
যাক সমস্যা নেই, রোদ বেশ ভালো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সুন্দর। এই গাছটার অবস্থা একটু দেখো, আছে কিছু এই গাছে? পুরো অবস্থা খারাপ করে ফেলেছে, গাছের একটা পাতাও বেঁচে নেই। রাজা কোথায় গেল আমাদের? রাজা 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 ওই আবার ওই ছাদে গেছে আমাদের দেশি, আমাদের অগি দেখো ডিস্টার্ব করছে আমাদের পিকুকে। আবার পিকু চলে গেল ওই ছাদে, এই আমাদের মিঙ্কির ওপরে রয়েছে। পিঙ্কি কোথায়? আমাদের বাচ্চা বেগম, ওড়ার চেষ্টা করো না তোমরা দুজন, ওই কর্নার দিয়ে কুটুর কুটুর করো, ওই যে ইটার গুঁড়ো ফুড়ো আছে ওইগুলো খাও, সুন্দরভাবে ঘুরে টুরে বেড়াও। আমাদের লালমুখী আর একটা কই? এই যে আমাদের চিলে চলে এসছে হাউসের কাছে, এখন ডাকাডাকি হবে, তারপরে রোম্যান্স হবে। যাও 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 যাও, ডাকাডাকি করো, তাড়াতাড়ি স্পিডে ডাকাডাকি করো। সবাই সুন্দর মজা করছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, যেহেতু ওয়েদার ভালো না বন্ধুরা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাকো ডাকো ডাকো, হাউসের পেছনে যাও, তুমি অন্য কারোর কাছে আসো, এত দূরে কেন, আরো কাছে যাও, ইমপ্রেস করো হাউসকে। এই দেখো আমাদের দেশি কাজের কাজ করছে, আমাদের দেশি ওই ছাদ থেকে খ্যান নিয়ে চলে এসছে। তো এখন এদের সবাইকে খেতে দিতে হবে, তারপরে কিছুটা টাইম অপেক্ষা করতে হবে, বেবিগুলোকে হালকা করে একটু খাইয়ে দেবে, তারপরে আমরা বেবি খাওয়াবো বন্ধুরা। বেবিদের এখন আমরা খাওয়াবো না, একটু পারফেক্টভাবে রোদ বেরিয়ে যাক, দরকার পড়ে বেবিগুলোকে আমি বাইরে নিয়ে আসবো, বাইরে এনে একবারে টোটালি খাওয়াবো, একটা ট্রের ভেতর করে সব কটা বেবিকে বাইরে নিয়ে আসতে হবে। আমাদের ক্যাটরিনা কাইফের মুখে না মাটি লেগে রয়েছে, বুঝেছো? ক্যাটরিনা কাইফ যে কবে পারফেক্টভাবে সুস্থ হবে, ওর বডি এখনও অনেকটাই ঠিক হবে, এখনও প্রচুর রোগা রয়েছে। আর এই যে আমাদের একটা মরা পায়রা, দুর্বল পায়রা, অর্ধেক মরে গেছে, তাও কি হবে বন্ধুরা, যে পায়রার সাথে জোড়া দাও না কেন এক সপ্তাহের ভেতরে পুরো ডিম চলে আসবে, ফ্যাসার এত পাওয়ার গাইজ। তো এখন আপাতত দেখতে পারছি আমাদের বুনো বেবিটা মনে হয় ওপরে। ও বাবা, এই দেখো আমাদের বুনোর বেবি। এই কি হলো কি হলো কি হলো? বুড়ো কাকা তুই ভয় পেয়ে গেলি কেন? বুড়ো কাকা ওইখান থেকে ভয় পেয়ে গেল কেন? কিছু দেখেছে নাকি এইখানে? এখান থেকেই তো দৌড় দিল। এই যে এই বাল্বগুলো নিচে ফেলতে হবে, দেখেছো ভাঙা বাল্ব, এই একটা, এটা কাটা বাল্ব, এটাও নিচে ফেলতে হবে। এই ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও। কই হলুদমুখী কই? এই যে আমাদের বাচ্চা রয়েছে, আর ওই যে আমাদের বেগম। উল্টো পাল্টা উড়বা না প্লিজ, আর ওই রেলিংয়ের উপরে ভুল করেও যাওয়া না, রেলিংয়ের উপরে গেলে প্রচুর সমস্যা, যদি বাই চান্স নিচে পড়ে যাও গেলে। ওই দেখো চিলেটা কি করে, চিলেটা আমাদের মিঙ্কির পেছনে ডাকছে। এই যে আমাদের পিঙ্কি ওপরে রয়েছে, আমাদের সুলতানের জোড়া ওপরে চলে গেল, সুলতানও ওপরে চলে গেল, সমস্যা নেই কোনো। আজকে পায়রা ওড়ালে ভালো হতো, কিন্তু আজকে পায়রা ওড়ালাম না বন্ধুরা, যেহেতু সুলতান বেবি খাওয়াচ্ছে, যেহেতু ওর অত প্রেশার দিয়ে লাভ নেই। আর কয়দিন যাক, তারপরে আমরা সুন্দরভাবে ওড়াবো, বেবিটা ওর সরে যাক ওর কাছ থেকে। বালা কি খবর, কি ভাবছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এদিকে তাকাও, একটু ডাকাডাকি করো, একটু ডাকো প্লিজ, একটু ডাকো তাড়াতাড়ি, পারফেক্টভাবে ডাকো, একটু একটু ডানা মেলো তো, সেই ডনের মতন ডানা মেলো তো। ওই যে ডাক শুরু করেছে আমাদের বালা, যেহেতু সাইডে এসছে আমাদের চিকু, চিকু চিকু চলে গেল চিকু। এই যে বালা দেখো সুন্দর লাগছে। তো এখন তো পায়রা আমরা ঘরের ভেতরে ঢোকাও না বন্ধুরা, সবাইকে চলো আমরা খেতে দিয়ে দিই, খাবার দাবার দিয়ে দিই, তারপর ওরা ছাদে ঘুরে বেড়াবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি। এখন বর্তমানে সবাই আগে শান্ত হোক, তারপরে সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে, শান্ত, একদম শান্ত। আমাদের রাজার যে কি সমস্যা হলো দেখবে, তোমাদের আরো একবার দেখাবো আমি। এই যে এই জিনিসটা এখন এখন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এর সমাধান কি গাইস? কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। এই দেখো, দেখছো কেমন যেন একটা উঁচু জায়গা বন্ধুরা, এটা আস্তে আস্তে না বড় হচ্ছে, তো আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমাদের হলুদ মুখী তো মদ্দাটা ঘরের ভেতরে চলে গেল, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এইবার সবাইকে পারফেক্ট ভাবে আমি খাবারটা দিয়ে দিই। এই খাবারটা ভাজ করা হয়নি, দেখো খাবারটাকে মিক্স করে নিই, খাবারটা সুন্দরভাবে মিক্স করে নিই। ওই কর্নারে কিছু তেলে মারিয়ে এই কর্নারে কিছু দিয়ে দিই, পুরো পরিষ্কার জায়গা আছে সব জায়গায়, সমস্যা নেই কোনো। এখানে নাও, এখানে নাও সুন্দরভাবে খাবার, নাও নাও নাও, পরিষ্কার জায়গা আছে, কিন্তু আর 2 মিনিট দাঁড়াও গাইস, পুরো জায়গাটা পুরো বাজে অবস্থা হয়ে যাবে, এখনই পুরো পটি করে পুরো চারিদিক দিয়ে ভরে ফেলে দেবে। তো আমি সবাইকে পারফেক্ট ভাবে খাবার দিয়ে দিয়েছি, খাবারটা ফিনিশ হোক, তারপরে আমি আবার দেবো, সমস্যা নেই কোনো। শুধুমাত্র সমস্যা হচ্ছে রাজার জন্য, রাজার জন্য একটু টেনশন আছে। যেই দাদার কাছে নিয়েছিলাম, যেই দাদার কাছ থেকে, দাদার নাম হচ্ছে জাহিদ। তো দাদা বলেছিল, দাদাকে আমি বলেছিলাম যে পেছনে হালকা করে একটু সমস্যা আছে, তো কি হবে? বলছে কোনো সমস্যা নেই, যদি কোনো পরবর্তীতে সমস্যা
হয় আমি চেঞ্জ করে দেবো। ও বলেছে নর চেঞ্জ করে দেবে। আমি কন্ট্যাক্ট করেছিলাম, এখন বর্তমানে সে দাদার কাছে ভালো নর নেই। একটা রয়েছে ব্লুবার, অতটা পারফেক্ট না বন্ধুরা, অতটা অ্যাডাল্ট হয়নি। তো এর জন্য দাদা বলেছে 2 দিন দাঁড়াতে, ও ভালো একটা নর খুঁজে আমাকে দিয়ে দেবে, সমস্যা নেই কোনো। আমি রাজাকে দিয়ে ওটা নিয়ে চলে আসবো। তাছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই বন্ধুরা। দেখো দিন দিন এতটা বড় হয়ে গেছে। আর ওইখানে শক্ত, পুরো শক্ত কেমন যেন একটা। এখানে নাও, এইখানে নাও, এইখানে নাও, এখানে নাও। যাও ওইদিকে পরিষ্কার জায়গা পুরো, ওইদিকে চলে যাও সবাই, ওইদিকে চলে যাও। নাও এখানে আর কটা নাও। তো এখন বর্তমানে আমি আর খাবার দেবো না। আর খাবার দেবো যখন পাড়াদের আমি ঘরের ভেতরে ঢোকাবো, টোটালি আমি তখন বাদ বাকি খাবার দেবো। এখন খাবার দিলে প্রচুর বেশি খাবার দেওয়া হয়ে যাবে। 1 কোটো খাবার এনেছিলাম, এই কটা আছে, মানে অর্ধেকের বেশি খাবার দেওয়া হয়ে গেছে গেছে। তো সমস্যা নেই, বাদ বাকি খাবার আমি একটু পরে দেবো। সবাই তাড়াতাড়ি ফিনিশ করো খাবার। খাবার ফিনিশ করে একটু রোদ তোদতে ঘুরে বেড়াও, তারপরে টোটালি সবাইকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। মিক্স খাবার বেশ ভালোই হয়েছে 300 টাকার, শেষই হতে চাইছে না মিক্স খাবার। আমি তো গম আনি আর 2-3 মুঠ হচ্ছে মিক্স খাবার নিয়ে আসি ওর ভেতরে, সুন্দর গাইজ। আর পরবর্তীতে আবার 300 টাকার মিক্স খাবার নিয়ে আসবো, তাহলে আবার আমাদের অনেক দিন চলে যাবে। এবার মিক্স খাবার কিন্তু প্রচুর দিন গেল, মিনিমাম তো 15-20 দিন তো চলেই গেছে 300 টাকার মিক্স খাবার। আর বীরনগর থেকে আনলে আমার কত করে পড়তো? 110 টাকা না 15 টাকা হচ্ছে মিক্স খাবারের কিলো গাইজ। তাহলে ভালো ভেবে দেখো 6 কিলোর দাম কত পড়তো। মিনিমাম 650 টাকা দাম পড়ে যেত, তো হাফ দামে হয়ে যায় রানাঘাট থেকে। কি হলো, মোটেই ঘরে যাবা? সবার জন্য এবার জল টানতে হবে। এখন শুধুমাত্র খাবার রয়েছে, কর্নারে রয়েছে, আর আমার কাছে রয়েছে বন্ধুরা। এবার সবকটা বাইরে সবার কিন্তু আমার কাছে আসতে হবে। রানী কখন বাইরে এসছে? রানী কখন বাইরে এসছে খেয়াল করি। রানীকে খেয়াল করে খাবার কেটে রেখেছে, পরবর্তীতে আমার চেক করতে হবে, খোপের ভেতরে খাবার দিতে হবে। চাপ নেই, ওদের আমি খোপের ভেতরে খাবার দিয়ে দিই। খাও খাও খাও, সুন্দর বাবা খাও। এই যে খাবার, কার খাবার দরকার? কার খাবার দরকার? আসো চুচুর বাবা, এই হাউস। সবাই ঘরে যাচ্ছে, ভাবতে মনে হয় ঘরের ভেতরে খাবার আছে। এই আবার ঘরে কিছু পাইনি, আবার এই যে টান টান বাইরে আসছে। এই যে খাবার, এই যে বলছি, ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে টান টান আমার হাতে। যে বুঝেছে সে চলে এসছে আমাদের ম্যাঙ্গো। এই দেশি ফিমেল চলে এসছে, সুলতান চলে এসছে, চিকু চলে এসছে। ডানা কম মেলাও, ফটফট ফটফট আওয়াজ করে যাচ্ছে। সুন্দর বসে খাও। কালা সবুজ কি ল্যান্ড করতে পারবে? কালা সবুজ তো পুরো ড্রোনের মতো ল্যান্ড করলো। ফিনিশ হয়ে গেছে টোটালি সবকটা খাওয়া দাওয়া ফিনিশ। দেখি সব আমাকে বেরোতে দাও। তো এখন শুধুমাত্র এদের জন্য একটু জল আনতে হবে। আমি সব খাবারই দিয়ে দিয়েছি, ফোনটা খুলে নিয়ে আসতে করে। এখন সবাই একটু এনজয় করো, একটু ঘোরাফেরা করো, তারপরে সবাইকে আমি জল দিয়ে দিচ্ছি, চাপ নেই। যাও রোদে যাও, ওই কর্নারে চলে যাও, ওই কর্নারে পুরো রোদ রয়েছে, সুন্দর রোদ রয়েছে। আমাদের লায়লা মজনু কোথায়? এইখানে রয়েছে বর্তমানে। ওই দেখো ডাক, দেখো মজনুর ডাক, দেখো মজনু ডাকছে কেমন তোমরা তাই দেখো, সুপার। এদিকে চলে গেছে কালো পায়রাটা আর আমাদের মোটা, আর বালা চিলে এইখানে ডাকাডাকি করছে। এই এদিকে আয় তো। ক্যাটনাকেপের বডিটা ঠিক হচ্ছে, আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে গাইস। ক্যাটনাকেপের কালারটা একটু দেখো, বুঝছো, পুরো সুন্দর বিউটিফুল কালার। আর কদিন যেতে দাও, তারপরে ও আর আমাদের সাল্লু ভাই মিটিং করবে, তারপরে আমরা বাচ্চা পাবো সুন্দর সুন্দর। কি হয়েছে? তোকে তো আমি ডাকিনি। হ্যাঁ তোকে আমি ডেকেছি, তুই তাই বল, এত কাছে আসছো কেন? দেখো কাছে আসতে আসতে কোথায় চলে এসছে। কালকে চুচু, আজকে কি ব্যাপার? সবকটা পায়রা এত খাতের দিচ্ছে কেন আমার সাথে? হ্যাঁ এত খাতের তো ছিল না গাইজ। এই কি অবস্থা, কি খবর? হ্যাঁ
এই যে চলে গেল শয়তান। মানে যখন ডিম থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, তখন অতটা আমার কাছে আসে না, যেহেতু বন্ধুরা ডিমে বাচ্চাকে সময় দিতে হয়, এর জন্য আমার কাছে অতটা আসে না। এখন অনেকটাই ফ্রি হয়েছে, তো এখন এর জন্য আমার কাছে আসছে। সবকটা তো বেশ ভালো এখানেই রয়েছে, কিছু কিছু এই কর্নারে চলে গেছে, চাপ নেই কোনো। এদের জন্য এখন শুধুমাত্র একটু জল আনতে হবে, এদের জল খাওয়াতে হবে তাড়াতাড়ি। জলের পাত্রগুলো কোথায়? পরিষ্কারই আছে, শুধুমাত্র একটু জল আনতে হবে, আমি নিয়ে আসি। জল চলে এসতে পারে, চলো সবাইকে এবার জল দিয়ে দিই। এখানে রাখি, জলের পাত্রটা নিচে নামাই, এবার সুন্দরভাবে জল দিতে হবে। সরো 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 সরো, আগে কেউ আসবা না সামনে, গায়ে পড়বে কিন্তু, আগের থেকে বলে দিচ্ছি। এরকম উল্টো করে সুন্দরভাবে ঢেলে দেবো, তাহলে এক ফোঁটা জলও নিচে পড়বে না। আসো 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 আসো, এই বাচ্চা বেগম এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়, গলা কাঁপাতে কাঁপাতেই আয়। ওই যে গলা কাঁপাতে কাঁপাতে চলে এসছে সুন্দরভাবে, জল ঢালা কমপ্লিট। আসো আসো আসো, যার যার জলের প্রয়োজন শেষে জল খেয়ে নাও। জলটা এখনও ভালো হালকা হালকা করে গরম রয়েছে, এই সবে গরম করলাম, যতটা গরম হয়ে পারে, যেহেতু একদম পুরো ঠান্ডা জল খাওয়ানো না ঠিক না। খাও 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 তাড়াতাড়ি। রাজা জল খেয়েছো? রাজার জন্য আমার একটু টেনশন হচ্ছে, আমাদের মোটা ইয়ে এখানে ডাকাডাকি করছে সুন্দরভাবে। আর এইখানে রয়েছে আমাদের বালা, দেখো আমাদের বালাকে কেমন লাগছে, আমাদের বালা সুলতানের পেছনে ডাকাডাকি করছে। অসাম, বিউটিফুল। বালা চাপ নিও না, তোমার জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো। আর ওপরে আমাদের চুচু ডাকাডাকি করছে আর বুড়ো কাকা। তো যে যার যা ভালো লাগে, এই দেখো আমাদের দেশি চলে গেছে কোথায়। দেশির এটা হচ্ছে ফেভারিট জায়গা বন্ধুরা, পুরো একদম ফেভারিট জায়গা। দেশিকে আমি বাড়ি এনেছিলাম মিনিমাম ওই 4.5-5 বছর আগে। তো তখন থেকে আমাদের দেশি এখানে এসে রোম্যান্স মিটিং করে, মানে বাইরে ছাড়লেই ওরা পুরো টান টান ওইখানেই চলে যায় বন্ধুরা। এখন আপাতত পায়রাদের যা ইচ্ছা ওরা তাই করুক, সমস্যা নেই কোনো। দেখি ওরা একটু খাইয়ে নিক বেবিকে, তারপরে আমি বেবিদের একটু খাইয়ে দেবো। বেবিদের জন্য একটু বেশি করে গরম জল করে আনতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা আমার না এবার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।